আজ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর ফরেস্ট রেঞ্জের অন্তর্ভুক্ত ডাইনছড়া এলাকায় বেলা প্রায় 2 ঘটিকায় মাছ ধরার জালে একটা প্রায় 12 ফুট দৈর্ঘ্যের এবং প্রায় 6 কেজি ওজনের একটি কিংকোবরা সাপ বা শঙ্খচূড় সাপ মাছ আটকা পড়েছে। খবর পেয়ে তড়িঘড়ি কাঞ্চনপুর ফরেস্ট সাব ডিভিশনের এসডিএফও মহোদয় ওনার পেট্রোল টিম সহ ঘটনাস্থলে ছুটে যান এবং জাল সমেত সাপটাকে উদ্ধার করে পরবর্তীতে জনবসতিহীন একটা উপযুক্ত পরিবেশে এটাকে মুক্ত করে দেন। এই রেস্কিউ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অ্যানিমেল এড অ্যালায়েন্স নামক এনজিওর সদস্য তথা উত্তর জেলার স্বেচ্ছাসেবী বন্যপ্রাণী রেস্কিউর শ্রী রাজেশ গুপ্ত এবং শ্রী প্রসেনজিৎ দেবনাথ মহোদয়। উক্ত ঘটনায় এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলেও বন দপ্তরের তৎপরতায় এবং অ্যানিমেল এড অ্যালায়েন্স নামক এনজিওর সহযোগিতায় গোটা কাঞ্চনপুর এলাকায় বন ও বন্যপ্রাণী সুরক্ষায় একটা সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলেই ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। ডাইনছড়াতে আমরা যখন দুপুরবেলা খবর পেয়েছি যে একটা কিংকোবরা স্নেক মাছ ধরার জালে আটক হয়েছে, তা আমরা খবর পাওয়ার সাথে সাথে ওইখানে গেলাম। যাওয়ার পরে এখান থেকে রেস্কিউ করে নিয়ে আসলাম। তারপরে অ্যানিমেল এইড যে এনজিও, ওদের সাথে আমরা এটা যে ওটার উপযুক্ত পরিবেশে আমরা মুক্ত করে দিলাম। আজকে এই রেস্কিউটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট কাঞ্চনপুর ওনাদের সঙ্গে আমরা অ্যানিমেল এইড অ্যালায়েন্সের আমি প্রসেনজিৎ দেবনাথ এবং আমার সঙ্গে আছেন রাজেশ গুপ্ত স্যার, আর সমগ্র কাঞ্চনপুর বিটের ওরা সবাই আছেন ফরেস্ট বিটের। এই কিংকোবরা সাপ মানুষের বাড়িঘরের আশেপাশে কেন চলে আসছে? সবথেকে যে বিশেষ কারণ সেটা হলো তাদের আবাসস্থলের ধ্বংস হওয়াটা। আবাসস্থল ধ্বংস হচ্ছে, তাই মানুষের বাড়িঘরের আশেপাশে এই সাপটা চলে আসছে। কিন্তু এই সাপটা প্রচণ্ড লাজুক এবং মানুষের ভিড়ভাড় বা জনবসতিকে এড়িয়ে চলে এই সাপ। কিন্তু আবাসস্থলের ধ্বংস হওয়ার কারণে এখন তারা খাবার জঙ্গলে নষ্ট হয়ে যাচ্ছে, খাবারের খুঁজে তারা মানুষের বাড়িঘরে আশেপাশে চলে আসছে, যার ফলে আমরা এটাকে দেখতে পাচ্ছি।